হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকটা সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন জানলাটা খুলেই দেখলাম বাইরে সব বাচ্চারা খেলাধুলো করছে। শুধু বাচ্চারা না, একটু বড়রাও আছে। তো সবাই আজকে ছুটির দিন, তাই সবাই এসে খেলাধুলো করছে মাঠের মধ্যে। তো আমাদের বাড়ির পাশেই হলো মাঠ। তো মাঠের মধ্যে ওরা সকাল থেকে এসে খেলাধুলা করছে, কারণ অন্যদিন স্কুল থাকে বলে। তো চলো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি। আর আজকে সকাল থেকে হচ্ছে বৃষ্টি, আর দেখো বাইরে। আর সেই জন্য গাছে আর আজকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আগের দিন তোমাদের দেখালাম যে বাড়িতে যে ভেতরে আর কি ইনডোর প্ল্যান্টগুলো ছিল, ওগুলো সব কীরকম একটা হয়ে যাচ্ছিল। তো বৃষ্টি হচ্ছে দেখে সকালবেলাই বাইরে বার করে দিয়েছি। আর দেখো জলের যেই একটু বৃষ্টির জল পড়েছে গাছের ওপর, এতটা সতেজ লাগছে। তো এখন থাক, দুটো দিন বাইরেই রাখবো। তো গাছগুলো একটু সতেজ হয়ে গেলে তারপরে আবার ইনডোর নিয়ে যাব। আর চলো বিছানাটা পেতে নিই আগে। বিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপর ঝাড় দেওয়া, ঘর মোছা, যা যা কাজ আছে সেই সমস্ত কিছু করব। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো অফিসে বেরোবে, সেই জন্য রেডি হচ্ছে। আর আমি এদিকে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো কাজ টাজ করে তারপরে চা খাবো। আর ঝটাপট করে চলো কাজগুলো করে নিই। আর তারপরে রান্না করব, আর তারপরে ওকে টিফিনও দিয়ে দেবো। তো কাজগুলো করে তারপরে রান্নার দিকে যাব। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু সকালবেলায় আমি এতগুলো জামা কাপড় ভিজিয়ে ফেলেছি। তো সেগুলো এখন কেচে যে কোথায় মিলবো, আর মিললেও বৃষ্টির পরে মানে বৃষ্টি হলে আবার তুলে আনতে হবে। এই তো কতবার যে করতে হয়। বর্ষাকালে এই প্রবলেম। তো বাইরে যতবারই মিলছি, কিছুক্ষণ পর আবার বৃষ্টি হচ্ছে, আবার তুলে আনছি। কিন্তু রোজের যা জামা কাপড় সেগুলো আমি একটুখানি সাবান দিয়ে প্রতিদিনই প্রায় কেচে নিই। পরা জামাগুলো একটু সাবান দিয়ে কেচে নিলে তাহলে একেবারে যে খুব নোংরা হওয়া জামা কাপড় থেকে যায় তা নয়। এর জন্য অনেক সুবিধাও হয়। তো আমি বেড কভারও সেরকম বেশি দিন পাতি না, মানে সপ্তাহে একবার তো চেঞ্জ করি, আবার অনেক সময় দুবারও চেঞ্জ করি। যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই জন্য বেড কভার ভীষণভাবেই মানে খাবার দাবার পড়ে যায়, নোংরা হয়। তো আমি সপ্তাহে অনেক সময় দুবার চেঞ্জ করে দিই। তো আমি এখন একদিন ছাড়া বা দুদিন ছাড়া ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ব্লগ, তাহলে প্লিজ লাইক করো। তোমরা লাইক করলে বা আমাকে সাপোর্ট করলে তাহলেই আমি এগোতে পারবো, আর তাহলে আমি বুঝবো যে তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগছে। তো সব রকম ব্লগই দেওয়ার চেষ্টা করছি। তবুও তোমরা কমেন্টে জানিও যে কী ধরনের ব্লগ তোমরা দেখতে পছন্দ করছো, তাহলে আমি সেই রকম ব্লগ বানানোর চেষ্টা করব। ঘরটা ঝাড় দেওয়ার পরে তারপরে চলে গিয়েছিলাম কাচাকাচি করতে। তো কেচে নিলাম, কেচে নিয়ে বাড়ি একটু মিলেও দিয়ে এসেছি। যদি বৃষ্টি পড়ে, মানে এখন একটু বৃষ্টিটা ধরেছে, তাই মিলে দিয়ে এলাম। এবার বৃষ্টি পড়লে আবার তুলে আনবো। তো এই কাজটা হয়ে গেল। আর এখন ঘরটা মুছে নিই। মুছে নেওয়ার পরে তারপরে রান্না করব। আর আজকে মাছ করব। মাছ নিয়ে এসছে কাটাপোনা, তো সেই মাছের ঝালই করব।
মোটামুটি সব কাজ সেরে চলে এসেছি চা খেতে। তো আমার আর আমার বরের জন্য নিয়েছি চা, আর বাবির জন্য বর্নভিটা। তো ও তো মুড়ি খাবে না, তো আমরা একটু মুড়ি চানাচুর নিয়েছি। আর বাবির জন্য দিয়েছি এখানে পাউরুটির ভেতর চিজ দিয়ে, তো এটা একটু সেঁকে তারপরে স্যান্ডউইচের মতো কেটে তারপরে দিয়েছি। আর এখানে আছে বর্নভিটা। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, করে নেওয়ার পরে চলে এসেছি রান্না করতে। আর রান্নায় বললাম তোমাদের যে আজকে মাছ করব, মাছের ঝাল। তো করে তারপরে রেডি করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার বেলার দিকে কথা বলবো। অনেকটা পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখন লাঞ্চ টাইম, আমি আর বাবি খাওয়া দাওয়া করে নেব। আর সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর থেকে আর কথা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে কালকে ও নিয়ে এসেছিল গোলাপ জামুন, তো সেটা রাত্রে আমরা খেয়েছিলাম, তারপরে কিছুটা রয়ে গেছে। তো ভাত খাওয়ার পর মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি, তো এখন একটু মিষ্টি খাবো, তারপরে একটু রেস্ট নেব। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে চলে এলাম। আর একটু ঘরে একটু বাইরে দিয়ে শুকিয়ে নিলাম, এরপর এগুলো ভাঁজ করে রেখে দেব। আর বাইরে খেলাধুলা করছে বলে একটু আওয়াজও আসছে, হয়তো ভয়েসে তোমাদের একটু প্রবলেম হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে তোমাদের, আর কীরম ধরনের ব্লগ দিলে তোমাদের ভালো লাগবে, আমি সে ধরনের ব্লগ করার চেষ্টা করব। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।